গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি, কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। তো আর আমার চোখ মুখ দেখে তোমরা কিছু বুঝতে পারছো? তোমরা ভাবে বিরাট ঘুমিয়েছি, তো একদমই না, জানো তো। ভোরবেলা 4টা থেকে আজকে আমার ঘুম ভেঙে গেছে, একদমই ঘুম হয়নি। তখন থেকে দেখছি বৃষ্টি হয়েই চলেছে। অনেক কষ্ট করে বাবা বাজার থেকে মাছটা নিয়ে এসেছে, তার কারণ দেখো আমাদের দুদিন ধরে তো এরকম কন্টিনিউ এই যে দেখো বৃষ্টি হয়েই চলেছে। তো অনেক কষ্ট করে বাবা এই যে মাছ এনেছে, বাবা মাছ খাবে। আর এখানে এই যে মাটন এনেছে, এটা খাবে ভাই। আর করলা ভাজা চলছে, এদিকে ভাত হচ্ছে। আর আমি আর মা খাবো চিকেন। আর মা এখানে এই যে মাছ মাংসগুলো সব ধুয়ে ধুয়ে রাখছে। পুরো অন্ধকার, রান্নাঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, জামা কাপড় শুকনো হচ্ছে না, কি অবস্থা। আর এখানে এই যে পেঁয়াজ টিয়াজ সব কাটা চলছে। হ্যাঁ, শাক ভাজা হবে তার সাথে। এই হচ্ছে দুপুরের মেনু। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ, সব কিছু বিছানাপত্র সব বেরিয়ে গেছে। তার কারণ চলো তোমাদের দেখাই। ওই যে এই যে বাবার মাছ ভাজা, করলা ভাজা, শাক ভাজা, পটল ভাজা আর ভাত। বাবা তো মাংস খাবে না সেই জন্যে। আর ওই যে হাঁড়ির মধ্যে আছে ভাত। এই আলু ভাজাগুলো চিকেনের মধ্যে যাবে। ভাইয়ের জন্য এখানে মাটনের ঝোল ফুটছে। তো ভাই তো মাটন খাবে, আর ও একা খাবে, আমরা কেউ খাবো না, সে কারণে পাতলা করে মাটনের ঝোল। আর সবার শেষে এখানে আমার আর মায়ের জন্য চিকেনের ঝোলটা রেডি হচ্ছে, বুঝলে। আমি আর মা খাবো চিকেন। এখনও একটু দেরি আছে একদম। আমি যেহেতু খাবো, আমি এখন বেশি রিচ খাই না, সেই জন্য অল্প তেল মশলা দিয়ে রান্নাটা বানানো হচ্ছে। সারাদিন শুধু বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লুচিতে কিন্তু ভালোই লাগে, তাই না? লুচিটা দেখবে রোদ গরমের সময় অতটা ভালো লাগে না, আর বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য ঠিক হলো রাতের মেনুতে লুচি থাকবে। তো মা সেই জন্যে কাজটা এগিয়ে নিচ্ছে বসে বসে। এই দেখো বন্ধুরা, রুমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। খাটটা না ঘোরানো হয়েছে, আর রুমটা দেখতে এখন এইরকম লাগছে। এখানে যে টেবিলটা ছিল, সেই টেবিলটা এখন এই দেখো এখানে বার করা হয়ে গেছে। আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই যে যাওয়ার জন্য। তো রুমটা এখন দেখতে ঠিক এই রকম লাগছে। এখানটা এখনও একটু চেঞ্জ হবে পরে, আপাতত এরকম আছে। যাই হোক, আর এই যে খাটটা না, এটা আগে পূর্ব আর পশ্চিম দিকে ছিল, এখন হচ্ছে উত্তর আর দক্ষিণ দিকে হয়ে গেছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর জামা কাপড়গুলো তোমার তো আগে দেখেছিলাম, আমি ওখানে রাখি। এই দেখো, এটা না সুবিধে হয় আসলে, কি বলতো, এইটা না খাটটা এই উত্তর দক্ষিণ করে ঘুরিয়ে দিতে না, এই মানে ফ্লোরটাতে এখানে অনেকটা জায়গা পাওয়া গেছে। যখন হচ্ছে পূর্ব পশ্চিম দিকে খাটটা ছিল, তখন এটা পুরো সরু ছিল জায়গাটা। তো অনেকটা জায়গা, দেখো ঘরটা না অনেকটা জায়গা বেরিয়ে গেছে। এই দেখো অনেকটা জায়গা বেরিয়ে গেছে। তো সেই জন্য এটাকে চেঞ্জ করা হয়েছে। আগের মতো তো আর চা খাই না, অনেকটাই চা খাওয়া ছেড়ে দিয়েছি। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মা সুন্দর করে চা করেছে। আর আমার মাথা ধরলে, চা না খেলে মাথা ধরা কমে না। তো আমি তো বারবার খাচ্ছি না, মাঝে মধ্যে খেলে কোনো সমস্যা নেই, তাই তো। তো সকালের দিকে ইচ্ছে করলে একবার খাই, সন্ধ্যাবেলার দিকে একবার খাই। আগে ওরে বাবারে সকালেই 4-5 বার খেয়ে নিতাম, সন্ধ্যাবেলা 4-5 বার হয়তো হয়েই যেত এক একদিন, কোনোদিন কমও হতো। যাই হোক, এই বেকারি বিস্কিট দিয়ে চা খেতে তো আমার দারুণ লাগে। প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টার, মানে একদম শেষের দিকে, জানো তো, দেখছি নতুন করে আবার সেই মানে প্রথমে কিছু সমস্যা যেন ঘুরে ঘুরে আসছে। মানে কি হতো বলতো, প্রেগনেন্সির শুরুর দিকে যেমন হতো, প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরতো, শরীরে কোনো এনার্জি পেতাম না। তো লাস্ট কদিন ধরে দেখছি সেই সমস্যাগুলো হচ্ছে। প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, বসে পড়লে বসেই থাকছি, উঠতে ইচ্ছে করছে না, শুয়ে থাকলে শুয়েই থাকছি, এরকম হচ্ছে। আর ঘুমের সমস্যা, এটা তো পুরো প্রেগনেন্সি জার্নি জুড়ে আমার আছেই। তার মধ্যে আবার এখন দিনে দিনে যেন আরও বেড়েই চলেছে। মাথার যন্ত্রণা, এটাও প্রথম থেকে ছিল, এখনও আছে, এটাও একদম ঠিক হচ্ছে না। তারপর এখন একটা জিনিস খেয়াল করছি, তো মাঝের দিকে না খাওয়া দাওয়াটার প্রতি যেই ব্যাপারটা ছিল, এখন একটু অল্প খাবার খেলেও মনে হচ্ছে পেট যেন
মানে ভরে অল্প খাবারেই যেন পেট ভরে যাচ্ছে, পেট ভার একটা আমার হয়ে আছে, এরকম সমস্যাগুলো হচ্ছে। তারপর কিছুদিন আগে আমি খেয়াল করলাম, আমি এতদিন দেখিনি, আগেই হয়েছে কিনা বলতে পারবো না, দেখছি গলা ঘাড়ে পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে, যেমন ট্যান হয়ে যায় সেরকম টাইপের, মুখের মধ্যে কালো ছোপ 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 হয়ে গেছে। আর ডার্ক সার্কেলের কথা বাদ দিচ্ছি, এটা ন্যাচারালি সবার হয়, এটা রাতে ঘুম না হলে সবার হবে, আমারও হচ্ছে, ঘুম তো হচ্ছে না সে কারণে আর কি। আর কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছে এনার্জিটা লস হয়ে গেছে। শুরুর দিকে এই মানে সমস্যাগুলো আমার হতো, এনার্জি পেতাম না। তারপর রাত্রিবেলার দিকে খাবার খেলে যেমন গা গোলাতো আগে, এখন দেখি সেই সমস্যাগুলো হচ্ছে। আর মানে বমির যে ভাবটা, ওটা না মাঝখানে কদিন ঠিক হয়ে গেছিলো, এখন আবার দেখছি যে ওই গা গোলাচ্ছে। তো আমি তো লাস্ট 2 দিন ধরে রাত্রিবেলা বমি অবধি করে ফেলেছি, এরকম সমস্যাগুলো হচ্ছে জানো তো। সব থেকে আমার বেশি কষ্ট হচ্ছে মাথা ঘোরা, মাথা ঘোরাটা যেন ঠিকই হচ্ছে না আমার, প্রথমেই সেম জিনিসগুলো হতো। আর ওই যে বললাম দিনে দিনে এনার্জিটা মানে লস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি মানে শরীরের মধ্যে যেন কি একটা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ওই ভীষণ শরীর খারাপ লাগছে, মানে দুর্বল লাগছে, এরকম একটা ব্যাপার। তো এই সমস্যাগুলো আমার হচ্ছে। আর তোমাদের কার কার এরকম সমস্যা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। এখানে মায়ের লুচি বেলা চলছে, আর এখানে বাবা পনির রান্না করছে। বাবাকে একটু দেখিয়ে দিই, বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি পড়েই চলেছে, পনিরগুলো ভাজা চলছে, এরপর রান্না হবে। লুচি বেলা চলছে, গরম গরম লুচি একদম রেডি। আর এখানে পনির পোস্ত একদম রেডি হয়ে গেছে। মা লুচি বেলছিল, তোমরা দেখেইছো, বাবা ভেজে দিয়েছে। আর তরকারিটাও মানে পনিরের তরকারিটাও কিন্তু বাবা করেছে। তো চলো এবার খাওয়া দাওয়া হবে। তুমি কিছু বলবে? হাই পনির, আপনারা সকলে চলে আসুন, পনির লুচি টেস্ট করে যান, টেস্ট করবেন। আর সাথে মিষ্টি আছে, এই যে এখানে মিষ্টিটা আছে, সাথে হচ্ছে মিষ্টি। কি কদম। আর মা ওখানে খাবার দাবার সব রেডি করছে, ভাইকে চুপি চুপি দেখাতে হবে। এই যে ভাই এখানে পড়ছে, ভাই এক্সাম চলছে। চলে খাবি এবার, খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে, অনেকক্ষণ থেকেই পড়ছে। চলো, আর বাবা মায়ের যে মশারি খাটানো হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া হয়ে যাক। বৃষ্টি কিন্তু থামার কোনো নামই নেই, তো 2 দিন ধরে একই ভাব কন্টিনিউ, মানে ননস্টপ যাকে বলে বৃষ্টি হয়েই চলেছে। তো কি আর করা যাবে, প্রকৃতির উপর তো কারো হাত নেই, তাই না বলো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।